এমন ডাকা ডাকো যেন আরেকটা বান্দা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। কার পাগল? কার পাগল? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি। ভাই আমার সামনে, আমার নিকটে, আমার সঙ্গীকে या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আমাকে আমার আমি দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মালিক। আমি আপনাকে চাই, আর কিছু চাই না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरे सुबह की तजल्ली, तेरे शाम की नजारा मेरे दिल में कर चुका है तेरे राज आशिकारा। আল্লাহ বলে আমার আশিকের কলবটা হইল আমি মালিকের রাজ সিংহাসন। সে ডাকতে দেরি হয়, আমি তার কলবে জায়গা নিতে দেরি হয় না। ফাইনামা তুআল্লু फसम्मा वजहुल्लाह, जिधर देखता हूँ उधर तू ही तू है। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। কারে দেখবেন বলেন? জিকির এমন ভাবে করবা, জিকির করতে করতে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পৃথক হইয়া সব আল্লাহ আল্লাহ করতে থাকবে। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন ওনার অঙ্গ প্রত্যঙ্গ সব পৃথক হয়ে আল্লাহকে ডাকতো। চরমনার ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকিররত অবস্থায় ওনাকে দেখছেন যে ওনার সব কিছু পৃথক হইয়া আল্লাহ 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 করতে থাকে। মা সাওয়ায়ে আল্লাহ দিলা তো দূরে কোন, মা সাওয়ায়ে আল্লাহ দিলা তো দূরে কোন, दिल वो वाहिदत इश्क हक पर नूरे कून। अल्लाह 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 राहतो घर खेशो खाई नफ्स रागर दरबाजान गर्व साले हक बुखाई बुगजारात पर जंदजान। अल्लाह 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 जिस इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे, वे दिल नजरे नाज कर दे और बेनियाज हो जाए। होती है बस यूं ही में पाए बमाल नाज हो जाए। कुदरत जुल जलाल में क्यों नहीं गिड़ाए जा, खोल या न खोल दर तो बस अपना काम। সে দরজা খুলুক আর না খুলুক আমি তার দরজা ছাড়বো না। তার দরজা ছাড়বেন वो दर न खुलेगी, वो दर मैं दर न छोड़ोगी। हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 উযকুরুল্লাহ শাহমাদ সুরদাত আন্দারাদেশ দিদ মারা নুরদাত চকশদি নারে নূরে খুদা নূরে ইব্রাহিম রা ফরজুসতা আল্লাহ 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 আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত কার জামাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবায়ে কেরাম শোয়ার সময় তিনবার যদি ইস্তেগফার করো কি করো ইস্তেগফার করো আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার গুনাহ যদি সারা দুনিয়ার গাছের পাতা সমতুল্য হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোয়ার সময় তুমি যদি তিনবার তওবা করো আমি নবী ঘোষণা দিচ্ছি সমুদ্রের মধ্যে যত মাছ আছে কি আছে ওই মাছ যত হিসাব আছে এটা বেগাইরি হিসাব অত গুনাহ যদি তোমার হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোশে চলে আসলেন বলল যে মক্কা শরীফে একটা পাহাড় আছে ওই পাহাড়টা বালুর পাহাড় আমি নবী ঘোষণা দিচ্ছি ওই পাহাড়ের মধ্যে যত বালুকণা আছে ওই পরিমাণও যদি তোমার গুনাহ হয় আমি নবী ঘোষণা দিচ্ছি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরাইয়া তিনবার তওবা করতেন আস্তাগফিরুল্লাহ 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 قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له আমি নবী ঘোষণা দিচ্ছি আমার যেই উম্মত তওবা করলো যেটা পরিপূর্ণ কথা যদি কোনো উম্মত এই কথাটা চিন্তা করত জীবনে কোনো মুহূর্ত তওবা ব্যতীত থাকতো না তওবা ব্যতীত থাকতো না পরিষ্কার কথা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মত আমি ঘোষণা দিচ্ছি আমার যেই উম্মত তওবা করলো সে যেন জীবনে কোনো গুনাহই করলো না কি করলো না গুনাহই করলো না فقلت استغفروا ربكم إنه كان غفارا আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি হইল তওবাকারী কে বলেন তওবাকারী এক লোক গুনাহ করতে 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 তার ৯৯টা ভলিউম হয়েছে কয়টা ভলিউম মুদি দোকানের হিসাব হয় মোটা মোটা ভলিউম কারণ নুন আছে জিরা আছে চিনি আছে আদা আছে মরিচ আছে লং আছে গোলমরিচ আছে ঠিক কি ঠিক না এক একটা লিখতে লিখতে
অনেক বড় কি হয়, ভলিউম হয়। এক লোক গুনাহ করতে করতে 99টা ভলিউম হয়েছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখছে, ওই লোক আজকে যে গুনাহ লিখবে, যা দেখে ওই 99 ভলিউমের কোথায়ও একটু জায়গাও নাই গুনাহ লেখার, সে এত গুনাহ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কি করছে? গুনাহ করছে। আজকে যে দেখে কোনো কি নাই, জায়গা নাই, হঠাৎ করে জবান দিয়া বাইর হয়ে গেছে, আল্লাহ আমি বুঝি এত গুনাহ করে ফেলেছি। সে আল্লাহ বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে দেরি হয় না, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বলে, এত গুনাহ করছো, কোনোদিন তো আমাকে ডাকো না, আজকে হঠাৎ করে কেন আমাকে ডাক দিলা? আমি তো তোমার ডাকে হাজির আছি। কে হাজির আছে? আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। তাওবাকারী আল্লাহর কাছে যত দামি হয়, আল্লাহর কাছে যত দামি হয়, অন্য কোনো মানুষ আল্লাহর দরবারে এত দামি হয় না। কারণ সে মালিকের দরবারে তাকে সবচাইতে কি মনে করছে, যে আমি কিছুই না, আল্লাহ আমি গুনাহকারী, আমার কোনো অস্তিত্ব নাই, আমাকে অস্তিত্বওয়ালা বানিয়েছেন আপনি। চোখকে দিছে, নাককে দিছে, জবানটাকে দিছে, হাত পাও, আসমান জমিন, পানি, গাছপালা, তরুলতা সব কিছু কে দিয়েছেন? সেজন্য বলা হয়, খানা খাও যার, গুণ গাও তার। খানা কার খা? কে খাবার? আল্লাহ আল্লাহ। একজন মানুষের দৈনন্দিনের সবক হইল 24,000 বার আল্লাহ আল্লাহর জিকির করা। কত হাজার বার? 24,000 বার কি করা? জিকির করা। কি করা? জিকির করা। একটা শর্ত আছে, জিকিরটা যে করবেন, জিকিরটা যে করবেন, এটা নামাজওয়ালা জিকির হইতে হবে। কিসের জিকির? ফিসাব যেমন হয় মুরিদও তেমন হয়। ফিসাব যদি নামাজি হয়, মুরিদও নামাজি হয়। পিসাব যদি দাড়িওয়ালা হয়, মুরিদও দাড়িওয়ালা হয়। পিসাব যদি মদিনার জামাওয়ালা হয়, মুরিদও মদিনার জামাওয়ালা হয়। পিসাব যদি টুপিওয়ালা হয়, মুরিদও টুপিওয়ালা হয়। পিসাব যদি দস্তরখানওয়ালা হয়, মুরিদও দস্তরখানওয়ালা হয়। পিসাব যদি আল্লাহওয়ালা হয়, মুরিদও আল্লাহওয়ালা হয়। ঠিক কি ঠিক না? আমাদের দেশে অনেক পীরের দাবি করে, এটা মনে রাখবেন, মদিনাওয়ালার সুন্নত ব্যতীত কেউ পিসাব হইতে পারে না। শিরিক যারা করে তারা পিসাব নয়, তারা পিসাব নামের কলঙ্ক। ঠিক কি ঠিক না? সেজদা কাকে করবেন? কারা কারা আল্লাহকে সেজদা করবেন? আল্লাহু আকবার। রোয়ে মারা সোয়ে কাবা
কাবার মা কাবা কবলা গশত দর দিল আজ দারম জানতান আল্লাহ 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 উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে তুমি আমাকে স্মরণ করবা। কারে স্মরণ করবেন? আল্লাহকে। এই যে সকাল হইতে পর্যন্ত কয়বার জিকির করছেন, কিন্তু জিকিরকারীদের বিরোধিতা কিন্তু করে, কিন্তু নিজে জিকির করে না। আলেম ওলামাদের বিরোধিতা করে, কিন্তু নিজে আলেম হইতে পারে না। ঠিক কি ঠিক না? বিরোধিতা করা সহজ, আমল করা কঠিন। ঠিক কি ঠিক না? আমলের মধ্যে ইস্তেকামাতের সাথে থাকা এটা বড় কঠিন। একদল বর্তমানে মোবাইল নিয়ে ফেসবুকে খালি একজন একজনকে হেস্তনেস্ত করে, করে কি করে না? আচ্ছা, উনি ফেসবুক চালানোর সময় পায় কোথায়? যদি 24,000 বার জিকির করতে হয়, তাহলে উনি মোবাইলে ফেসবুক চালানোর সময় আছে? নাই। যার নাই কোনো কাম, ওই বদমাইশে করে আকাম। ঠিকই ঠিক না? যার কোনো কাজ নেই সে আকাম করে, যার কাজ আছে সে আকাম করে না। আমার পূর্বে যে মুরব্বী পড়ছিল উনি তো আমার আব্বা যান, বুঝতে পারছেন? এইভাবে জিন্দেগি শেষ করে দিতেছে। শুধু জিকিরের সাথে থাকবো, কেউ দাওয়াত দিলেও যায় না। আজকে কেমনে কেমনে আসলো আল্লাহই ভালো জানে। ওনারা হইলেন মুস্তাজাবুদ দাওয়াত, ওনাদের কথা আল্লাহ তাআলা শুনেন। যারা সব সময় জিকির করে তাদের কথা কে শুনে? যাদের নামাজ কাজা হয় না তাদের কথা কে শুনে? যারা মদিনাওয়ালার নমুনায় চলে তাদের কথা কে শুনে? সেজন্য প্রত্যেকের মানুষ হওয়া দরকার। কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন মানুষ হইতে হবে। মানুষ যখন কয় মানুষ কোথায়, উনি মানুষ খুঁজে পাইতেন না। কোন কোন মাহফিলে আমিও থাকতাম, তখন আমারে বলতো কাকা আজকে কিছু মানুষ আইছে। চোখ ছিল, একটা হইল দুনিয়াবি চোখ, আরেকটা হইল মালিকানা চোখ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইকে দান করছেন। উনি দৈনিক 1,00,000 বার দুরূদ শরীফ পড়তেন। কতবার? 1,00,000 বার দুরূদ শরীফ পড়তেন। আল্লাহু আকবার। উনি বলেন তোমরা তো দুনিয়ার রং তামাশা দেখো, তোমরা তো দুনিয়ার রং তামাশা দেখো, দুনিয়ার চাকচিক্য দেখো, আর আমি আমদাদুল্লাহ এই দুই চোখ দিয়া নজর করলে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই, জান্নাত দোজখ দুটোটা দেখতে পাই। এমন মানুষ বাংলাদেশে আছে, আমি পরিচয় দেব না। উনি যখন মক্কা শরীফ মদিনা শরীফ যেতে মনে চায়, আল্লাহ তাআলা ওনার সামনে মক্কা শরীফ মদিনা শরীফ হাজির করে সামনে দিয়ে দেন। এটা দুরূদ শরীফের আমলের কারণে।
কিসের আমলের কারণে? দুরূদ শরীফের আমলের কারণে। দুরূদ শরীফ যত বেশি পড়বেন, এক নম্বরে আপনার কোনোদিন রিজিকের অভাব হবে না। কিসের অভাব হবে না? এক রওয়ায়েতে আছে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। মুহাদ্দিসিনে কেরাম আরেক ব্যাখ্যায় বলছে, একবার যারা দুরূদ শরীফ পড়ে তার উপরে 125টা রহমত নাজিল হয়। এর মধ্যে একটা রহমত, আল্লাহু আকবার, একটা রহমতকে ভাগ করে কি করছে? ভাগ করছে। ভাগ করার পরে 99 গুণ রহমত হইল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে, আর আমাদের জন্য এক ভাগ। এবল বুঝেন এই রহমতটার পাওয়ার কত, এই রহমতের পাওয়ার কত। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে रहमतुल लिल आलमीन। जब ज़बा पर मोहम्मद का नाम आ गया, जब ज़बा पर मोहम्मद का नाम आ गया, आसमां से दुरूद सलाम आ गया। कहे तुम्हार जबाने जखन আমার দোস্তের নাম মোবারক নিবা, তুমি নিতে দেরি হবে, আমার পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হইতে দেরি হবে না। রহমত নাজিল হইতে কি হবে না? দেরি হবে না। কয় শুধু যে তুমি দুরূদ শরীফ পড়ো তা না, আমি আল্লাহ স্বয়ং আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়ি। কে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জমাতের মধ্যে বললেন, এ ফেরেশতারা, এখন তো তোমরা আমাদের জিকির করো। এমন ফেরেশতা আছে যে ওই যে জিকির শুরু করছে আল্লাহ দুনিয়া বানানোর পর থেকে নিয়ে তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকবে। কার জিকির? আল্লাহ তাআলার জিকির। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে আল্লাহ তাআলার দরবারে এত দামি হলেন, কিভাবে হলেন? ওনার এক নম্বরের গুণ ছিল উনি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, ঠিক কি ঠিক না? আফজল ইবাদত, উত্তম ইবাদত হইল তেলাওয়াতে কোরআন শরীফ। আর আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা বলেন, থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কথাটা উনি নকল করেন, বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লায়ের টানের মধ্যে সে আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো ওই লায়ের জিকির করনেওয়ালাটা কেমন, এটা কারি সাহেব হুজুরের কাছে পাওয়া গেছে। উনি যখন লা ইলাহা বলতেন, ওনার সঙ্গে উজানির মসজিদ ডান দিকে গায়েব হয়ে যেত। ইল্লাল্লাহ বলতে দেরি উজানির জমিন মসজিদ বাম দিকে গায়েব হয়ে যেত। এবং উনি যখন জিকির করতেন, সমস্ত গাছপালা, তরুলতা, ভাগ ভাল্লুক, সমস্ত কিছু
ওনার সঙ্গে জিকির করতেন। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে? একটু জোরে বলেন, আল্লাহকে ডাকে। কাকে ডাকে বলেন? আল্লাহ তাআলাকে ডাকে। আমরা আশরাফুল মখলুকাত, আমরা কিন্তু আল্লাহকে ওইভাবে ডাকি না। ডাকি আমরা পীর সাহেবের মুরিদ দাবি করি। কি দাবি করি বলেন? পীর সাহেবের মুরিদ দাবি করি, পীর দাবি করি, কিন্তু আমাদের সবক আদায় হয় না। মাগরিবের পরে, ফজরের পরে প্রতিদিন সবক আদায় করা, এটা কি পীর সাহেবের হুকুম না আল্লাহ তাআলার হুকুম? তাহলে পীর সাহেব তো আল্লাহর হুকুম পালন করতে বলতেছে, তাহলে এটা কি পীর সাহেবের সবক হইল না আল্লাহ তাআলার সবক হইল? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তুমি কাকে ডাকবা? আল্লাহকে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে 3 তাসবিহা কারা কারা আদায় করছেন, মনে কষ্ট পাবেন, কষ্ট নেবেন, কিন্তু কষ্ট নেওয়া দরকার ছিল। আল্লাহ, আমি তো আদায় করতে পারি না, আমার মতো পোড়া কপাল নাই, কারণ আমার মতো অধম নেই, আমি তো আপনার সবকটা আদায় করতে পারলাম না। ওই ব্যক্তি সবচাইতে দামি যে মাগরিবের নামাজ আদায় করে, সবক আদায় করে। কার সবক? ফজরের নামাজ আদায় করে, কি আদায় করে? সবক আদায় করে, জিকিরের সবক আদায় করে। কার সবক? আল্লাহ তাআলার সবক। আর যদি ওলির খাতায় নাম লেখাইতে হয় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ঠিক কি ঠিক না? ওলির খাতায় নাম লেখাইতে চান? কারা কারা লেখাইতে চান? ওই হাত উঠান পর্যন্তই। ফজরের নামাজে পড়ে না, ওলি হইব কতক্ষণে? ঠিক কি ঠিক না? ফজরের নামাজ যেটা না পড়ে ওটার দিকে কুত্তায়ও তাকায় না, সুরেও তাকায় না। ওটা হইল বিশ্বের বড় ডাকাত, ওটা হইল বিশ্বের বড় চোর, ওটা হইল সবচাইতে বড় ধ্বংসাত্মক যে ফজরের নামাজ ত্যাগ করে। দিনের শুরু কোন নামাজ? কথা কর নাকি লেগে হন মুখে দিয়ে আইয়ে না, পড়েন না তো পড়েন না, কইবেন না নাকি? দিনের শুরু কোন নামাজ? ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ তাআলা ফজরের নামাজের ফাওয়ারের মাধ্যমে তাকে 4 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। তাহলে কয় ওয়াক্ত আদায় হইল? 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা দৈনিক 5 বার তাদের সঙ্গে কথা বলে। কে কথা বলে? বুঝেই না মনে হয় আমার কথা। কে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, আরেকজনের মাইয়ার লগে ফিনিশ ফিনিশ করতে ভালো লাগে। এটা তো কুত্তা। মোবাইল দিয়ে আর কি চলে? শুধু গুছিনা কাজ করতে থাকে, গুনার কাজ করতে থাকে। আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি আমার একদিন মোবাইল বাইজা উঠছে, আমারে বলে, কাকা কথা তো একজনের লগে কবি, কথা কয়জনের সাথে? আল্লাহ আল্লাহ মুস্তামাজ নামে খুদা, আল্লাহ আল্লাহ মুস্তামাজ নামে খুদা,
میچکد از هر کمره وجوده الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাগল হইবেন কার কার পাগল মস্ত মানি পাগল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের আয়াতে কারিমা হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন এই কবিতাটার মাধ্যমে। পাগল হইলে কার পাগল? না বেডির পাগল, মালের পাগল, সন্তানের পাগল, জমিনের পাগল, ক্ষমতার পাগল? যার না ক্ষমতার পাগল হইয়া অনজ্ঞারও খবর নাই, অজ্ঞারও কি নাই খবর নাই। ক্ষমতা আসলে কার? ক্ষমতা আল্লাহর। আল্লাহ তাআলা কাউকে যদি ক্ষমতা দেয় এটাকে গনিমত মনে করতে হবে। এটাকে আল্লাহ যেইভাবে পরিচালনা করার জন্য বলেছেন ওইভাবে পরিচালনা করতে হবে, নতুবা সব বেজ্জত হয়ে যাইতে হবে। ইজ্জতের মালিককে, বেজ্জতির মালিককে। আমরা পরিষ্কারভাবে মুখ খুলে কথা বলতে পারি না, আল্লাহর কথা বলতে পারি না। এমন একটা সময় শিখে গেছে না, কথা বলতে পারি না, মুখকে চেপে ধরা হয়েছে। আল্লাহর কথা বলতে হইলে অনুমতি লাগবে। আল্লাহ যে অনুমতি দিয়া দিছে আল্লাহর জিকির করার, সেটা কেন করো না? আল্লাহর কথা বলতে অনুমতি দিছে কে? আর তোমরা আমাদের মুখ চেপে ধরছিলা, এখন তোমাদের খবর কই? সব গরম ডিমের অপেক্ষা আছে। কোন ডিম? ডিম থেরাপি, ঠিক কি ঠিক না? সব গুণ ফলানি। এই মিয়া, আল্লাহর কাজ যারা করে তারা পালাইতে হয় না, নবীর কাজ যারা করে তারা কখনো পলায়ন করতে হয় না। তাদের জায়গা কোথায়? আরশে আজিম। কোন জায়গায় বলেন? আল্লাহ আল্লাহ মুস্তামাজ নামে খুদা মিজাকাদ আজ হর কমরা ওয়াকজুদা তনজুদ। আল্লাহু আকবার। কয় জিকির এমন ভাবে করবা, জিকির করতে করতে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পৃথক হইয়া সব আল্লাহ আল্লাহ করতে থাকবে। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন ওনার অঙ্গ প্রত্যঙ্গ সব পৃথক হয়ে আল্লাহকে ডাকতো। চরমনার ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকিররত অবস্থায় ওনাকে দেখছেন যে ওনার সব কিছু পৃথক হইয়া আল্লাহ 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 করতে থাকে। মা সাওয়ায়ে আল্লাহ দিলা তো দূরে কোন, মা সাওয়ায়ে আল্লাহ দিলা তো দূরে কোন, দিল ওয়াহদত इश्क हक पर नूरे कून। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 রাহতো ঘর খেসো খাই নফস রাগর দরবাজান গর্ব সালে হক খাই বুকজারাত पर जंदजान अल्लाह 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 जिस इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे वे दिल नजरे नाज कर दे और बेनियाज हो जा होती है बस यूं ही में पाए बमाल नाज हो जा कुदरत जुल जलाल में क्यों नहीं गिड़ाए जा खुल या न खोल दर तो बस अपना काम से दरजा खुलुक আর না খুলুক আমি তার দরজা ছাড়বো না তার দরজা ছাড়বেন वे दर न खुलेगी वे दर मैं दर न छोड़ोगी हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी अल्लाह 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 उज़्कुरुल्लाह शाहमाद स्तुरोदाद अंदर आदर्श दिदो मारा नूरोदाद जगह सदी नारे नूरे खुदा नूरे इब्राहिम रा फर्जू सेता अल्लाह 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 चुना कौन इसमें रादर जिसमें पना है केमी गर्दन अलफदार जिसमें पना है इसमें दुईजने कौन एकजन अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त इसमें आज़म अज़बराए कुर्बे उस अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি এমন ডাকা ডাকো, তুমি এমন ডাকা ডাকো যেন আরেকটা বান্দা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। কার পাগল? কার পাগল? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি ভাই আমার সামনে আমার নিকটে আমার সঙ্গীকে या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আমাকে আমার আমি দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মালিক, আমি আপনাকে চাই আর কিছু চাই না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरे सुबह की तजल्ली, तेरे शाम की नजारा मेरे दिल में कर चुका है तेरे राज आशिकारा। আল্লাহ বলে আমার আশিকের কলবটা হইল আমি মালিকের রাজ সিংহাসন। সে ডাকতে দেরি হয়, আমি তার কলবে জায়গা নিতে দেরি হয় না। ফাইনামা তুআল্লু फसम्मा वजहुल्लाह, जिधर देखता हूँ उधर तू ही तू है। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। কারে দেখবেন বলেন? কারে দেখবেন? আল্লাহ বলে দৈনিক 5 বার আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মসজিদের দরওয়াজাতে অবস্থান করি। সিজদারত অবস্থায় আমি তোমার সঙ্গে মুলাকাত করি না, শুধু তোমাকে আমার কুদরতি কোলে তুলে নেই। मिलता है क्या नमाज़ों में, सजदे में जाके देख लो, होगा
खुदा के सामने सर को झुका के देख लो कहे তুমি নামাজের সিজদার মধ্যে যায় দেখো হে বান্দা বান্দি আমি আর তুমি আর কেউ নাই ফেরেশতারা জিকির করতেছে গাছপালা তরুলতা জিকির করতেছে মাছ জিকির করতেছে কিয়ামত পর্যন্ত জিকির চলবে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জমাতের কাছে বলল ও ফেরেশতারা কিয়ামতের দিন সব জিকির তো বন্ধ হয়ে যাবে জিকির কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কো ফেরেশতারা যাই না রাখো কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া বন্ধ হবে না সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ ওই দুরূদটা কে পড়বে আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই আমার দোস্তের উপরে দুরূদ শরীফ দায়েম ও কায়েম রাখবো এটার নাম হইল ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ভালোবাসা আমার বেশি না কার বেশি ভালোবাসা সবাই চাইতে আমি কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে ঠিক কি ঠিক না ভালোবাসবেন তো আল্লাহকে দৈনিক ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া 40 দিন আমল করবেন 41 দিনের মাথায় দেখবেন পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর নাম জারি হইতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহু আকবার ডাকিয়েন তারে আমার শেখ বলতেন ডাকিয়েন তারে নামাজওয়ালা ডাক রোজাওয়ালা ডাক বিবি পর্দাওয়ালা ডাক হালাল গেজার ডাক সুন্নতওয়ালা ডাক ডাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা ডাকবেন আল্লাহ সবাইরে তৌফিক দান